পোশাকের ক্ষেত্রে। 3 নাম্বার হারাম পোশাক, মন দিয়ে শুনেন। 6 ধরনের পোশাক। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2 নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরবে না। 5 নাম্বার বিজাতীয় পোশাক পরবে না। 6 নাম্বার আটসাটো খাটো ছোট পাতলা পোশাক পরবে না। 1 নাম্বার রেশমের পোশাক হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তালবাসুল হারিরা ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ। তোমরা রেশমের পোশাক পরবা না। যে ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরবে সে আখিরাতে রেশমের পোশাক পরতে পারবে না। হাদিস থেকে বোঝা যায় পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে পুরুষের জন্য রেশম হালাল। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাদেরকে স্বর্ণের পাত্রে পান করতে নিষেধ করছেন, খাইতে নিষেধ করছেন, রেশমের পোশাক পরতে নিষেধ করেছেন, পাতলা রেশম মোটা রেশম যে কোনো রেশম পরতে আমাদেরকে নিষেধ করেছেন। ওয়া আন্নাজলিসা আলাইহি, রেশমের উপরে বসতেও নিষেধ করছেন। অনেকের বাড়িতে বেড়াইতে যান আপনারা, যেমন শুক্রবার দিন ঢাকা শহরের মানুষের বেড়ানোর এক হিরিক পড়ে। যার বাসায় যাবেন সোফাটা চেক করে বসবেন। সোফায় ছোট্ট একটা বালিশ থাকে, এই বালিশে অনেক সময় রেশমের সুতা থাকে, সেই রেশমের ওটা আপনি লাগাবেন না। আপনার স্ত্রীকে ওটা দিবেন, আপনার মেয়েকে ওটা দিবেন, আপনি রেশমের উপর বসবেন না। রেশমের কিছু যদি থাকে সোফার উপরে, একটা তোয়ালে চেয়ে নিয়ে ওই তোয়ালেটা বিছাবেন, এরপর তোয়ালের উপর বসবেন। পুরুষ যারা আছি আমরা রেশম পরবো না, রেশমের উপর বসবো না, স্বর্ণ পরিধানও করবো না, স্বর্ণের উপর বসবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। নারীদের জন্য রেশম জায়েজ আছে। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন উহদিয়াত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেশমের পোশাক পাঠানো হলো। ফাবাআসা বিহা ইলাইয়া, আল্লাহ নবী রেশমের পোশাকটা আমার জন্য পাঠায় দিয়েছে, হযরত আলীর জন্য। ফালাবিসতুহা, হযরত আলী বলেন আমি পোশাকটা পরলাম, নবীর সামনে গেলাম। ফাআরাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, নবীর চেহারা মুবারকে রাগের ছাপ দেখলাম, বুঝতে পারলাম রেশমের পোশাক পরাটা নবীজি পছন্দ করেন নাই। নবীজি আমাকে বললেন, ইন্নী লাম আবাত বিহা ইলাইকা লিতালবাসাহা ইন্নামা বাসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা। আমি এটা তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই, এটা তোমার কাছে পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে সেই ওড়না নারীদেরকে দিবা, তারা পরবে, এজন্য তোমার জন্য আমি রেশমের পোশাক পাঠিয়েছি। তুমি এটা পরছো কেন? এখান থেকে বুঝলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ আছে। তাহলে এই হলো 1 নাম্বার, পুরুষের জন্য রেশম হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। নবী ওই পুরুষকে অভিশাপ দেয় যেই পুরুষ নারীর পোশাক পরে, আর ওই নারীকে অভিশাপ দেয় যেই নারী পুরুষের পোশাক পরে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, এই জাতীয় নারী পুরুষকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন। এই জন্য এই 31st নাইটকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতার নামে উল্টা পাল্টা পোশাক আমাদের সন্তানদের গায়ে যেন না উঠে, এই ব্যাপারে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা খুব গুরুত্ব দিব আমরা। 4 নাম্বার, অহংকার প্রদর্শনের পোশাক পরা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা সাওবা মাযাল্লা। যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরলো দুনিয়াতে, আখিরাতে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরায় দিবে। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরবে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন,
রাআ আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওবাইনি মুআসফারাইন, নবী আমার গায়ে দুইটা রঙিন পোশাক দেখছে, যে কালারগুলা সুন্দর না। আমাকে বললেন এগুলা কি পরছো তুমি? আজিহি মিন সিয়াবিল কুফফার, এগুলা কাফেরদের পোশাক। ফালা তালবাসহা, এগুলা পরবা না। আমাদের অনেক ধনীদের ছেলেরা দেখবেন ছেঁড়া প্যান্ট পরে, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। কুয়াকাটা হুজুরে বইলা চাঁদা উঠাইয়া এদেরকে প্যান্ট কেনার ব্যবস্থা করে দিন। হ্যাঁ, ছেঁড়া প্যান্ট, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। তো বলবেন ভাইয়া তোমার তো টাকা পয়সার যদি সমস্যা থাকে তো আসো, আমরা এই এলাকায় যদি দেখেন বা হুজুরে বইলা টইলে আমরা চাঁদা উঠাইয়া তোমার প্যান্ট কেনার ব্যবস্থা করে দিই। এই বিদর্মীদের পোশাক এটা পরা যাবে না। 6 নাম্বার, আটসাটো খাটো ছোট পোশাক। সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, লাম আরাহুমা, যাদেরকে আমি দেখি নাই। 1 নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, এই চাবুক দিয়ে মানুষের উপর অত্যাচার করবে জালেম এরা। আরেকটা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। তারা কি পোশাক পরে? যেই পোশাকে অন্যকে আকৃষ্ট করে, নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলা হেলে পড়া উটের কুজের মতো। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। তাহলে 31st নাইট কেন্দ্র করে এই কোন ধরনের পাতলা পোশাক আমরা পরবো না। একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, বিজাতীয় কালচার গ্রহণ করবো না। 2 নাম্বার, খাটো পোশাক পরবো না। 3 নাম্বার, টেটু আঁকবো না, শরীরে উল্কি আঁকবো না। সহিহ বুখারী 5940 নম্বর হাদিস। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়াল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যে উল্কি আঁকে আর যেই নারী উল্কি এঁকে দেয়, যে নারী তার চুলে অন্যের চুল লাগায় অথবা যেই নারী চুল লাগায় দেয়, উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ। 4 নাম্বার, আতশবাজি ফুটাবো না। সূরা আহজাবের 58 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যারা মুমিন নারী পুরুষদেরকে অযথা কষ্ট দেয় তারা কঠিন পাপের বোঝা বহন করবে। 5 নাম্বার, গান বাদ্য বাজাবো না। সূরা লুকমানের 6 নম্বর আয়াত আছে, যারা এগুলা করবে তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি। 6 নাম্বার, মদের জয় জয়কর অবস্থা হবে, আমরা এগুলাতে যাব না। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। সূরা মাইদা 91 নম্বর আয়াত, মদ নিষেধ। 7 নাম্বার, আমরা জিনাকে হালাল মনে করা হয়, কিছু মানুষ জিনাকে হালাল মনে করে, নাউজুবিল্লাহ। সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত, নিষেধ। 8 নাম্বার, অর্থের অপচয় হয়, সূরা আরাফ 31 নম্বর আয়াত। 9 নাম্বার, সময়ের অপচয় হয়, এটাও করব না। 5টা জিনিসকে মূল্যায়ন করতে হবে জীবনে: জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, নবীজি বলে দিয়েছেন। 10 নাম্বার, বিজাতীয় কোনো স্লোগান আমাদের মুখে আনবো না। কি স্লোগান? বিজাতীয় স্লোগান। এটা হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে আনবো না, পহেলা বৈশাখ নববর্ষকে কেন্দ্র করে আনবো না। রমনার ভোট বলে মুসলমান বাচ্চারা গিয়ে দাঁড়াবে আর তাদের মুখের মধ্যে এগুলা বলা যে মুছে যাক গ্লানি, আপনার মুছে যাক গ্লানি, মুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, নাউজুবিল্লাহ বলেন। এটা যারা আগুনের পূজা করে এটা তাদের স্লোগান। যাই হোক, শেষের দিকে একটু সংক্ষেপে বললাম, এই 10টা ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয় 31st নাইটকে কেন্দ্র করে। বলতে পারেন আপনি কেন বললেন? আপনারা যারা শুনছেন আপনারা করেন।